প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দুটো কথা বলতে এসেছি। এ বিষয়ে কথা না বলে আমি স্বস্তি পাচ্ছি না, এই জন্যই কথা বলতে এসেছি। চলুন কথা বলবার আগে আমরা আগে একটি ভিডিও দেখে আসি। ঠিকই আছে, ঠিকই আছে। আইন পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না কোন দিন আমরা চলে যাবো বাইতো না 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 আমরা চলে যান খাইয়েন না আমরা বলতে না না আমরা চলে না আমরা বাইতে দেখতেছি না না আমরা আপনি এই যে গত 10 বছর যেখানে ছিলেন 8 বছর ওখানে দেখবেন চলে যান আওয়ামী লীগ আমরা তো ছিলেন না 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 যে উনার এলাকা থাকবে না পুরো কুমিল্লার বাইরে এলাকা না, কুমিল্লার বাইরে পুরো কুমিল্লার বাইরে না না পুরো কুমিল্লার বাইরে একদম কুমিল্লা আউট, কোন এলাকা না, কুমিল্লা আউট। দর্শক দেখলেন, যাকে জুতার মালা পরিয়ে ওখানে তার সাথে তর্ক করা হচ্ছে, কথা বলা হচ্ছে, ভিডিওতে যেটি দেখলেন তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন বীর। শুধু সাধারণ মুক্তিযোদ্ধা নন, তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত মানুষ কজন? 676 জন মানুষ মুক্তিযুদ্ধের খেতাব পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। এই যে এত বড় একটি যুদ্ধ, যে যুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, সেই যুদ্ধের শ্রেষ্ঠতম মানুষদের একজন তিনি, 676 জনের মধ্যে একজন তিনি। সেই বীর প্রতীককে জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে, তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে। একবার ভাবুন তো, আমরা কোন বাংলাদেশে পৌঁছে গেছি, যে বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন না, মুক্তিযুদ্ধ সম্পর্কিত কোনো সাউন্ড করতে পারবেন না, এমনকি মহান মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বলতে পারবেন না। জয় বাংলা বলবার কারণে ইতিমধ্যে হত্যা পর্যন্ত করা হয়েছে। ভেবেছেন কোন বাংলাদেশে এসে পৌঁছেছেন? এই বাংলাদেশ কি কখনো চেয়েছিলেন? আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু ইতিহাসের পাঠ নিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে গল্প করে, আলাপ করে, এমনকি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, 11 সেক্টর কমান্ডারের মধ্যে আমার প্রায় অর্ধেক সেক্টর কমান্ডারের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, তাদের ইন্টারভিউ করবার সৌভাগ্য হয়েছে। কাজেই এসব পার্ট নিয়ে তাদের সাথে কথা বলে মুক্তিযুদ্ধ যে কতটা ভয়ঙ্কর ছিল, কতটা ভয়াবহ ছিল, সেটি আমি উপলব্ধি করি, অনুভব করি। তাই আজকে একজন বীর মুক্তিযোদ্ধার এমন অবমাননায়, এমন অপমানে আমি ব্যথিত হয়েছি। অবস্থাটি এমন পর্যায়ে যাচ্ছে যে সামনের দিনগুলোতে কেউ মুক্তিযুদ্ধ পরিচয় দিলে তার ক্ষতি হবে, এবং কেউ যদি জানে যে এখনকার যারা আছে, এখনকার যারা লম্ফজম্প করছে, তারা কারো মুক্তিযোদ্ধা পরিচয় পেলে তার উপর রোষানলের খড়গ প্রয়োগ করবে। এই হচ্ছে অবস্থা। আমরা এমন বাংলাদেশে পৌঁছে গেছি। কুমিল্লার ঘটনাটি যেটি হয়েছে, যে কুমিল্লার 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে, যেটি আমরা ভিডিওতে দেখলাম। রোববার 22 ডিসেম্বর দুপুরের দিকে চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আখতারুজ্জামান। গত রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু। তিনি চৌদ্দগ্রাম উপজেলার বাতিছা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। স্থানীয় সূত্রে আরও জানা যায় যে বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় 10-12 ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা দেয়। একবার চিন্তা করুন, তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, কিন্তু ওই যে আমাদের দুর্বৃত্তপনা, এই দুর্বৃত্ত, এই যে এখানে মুজিবুল হক যিনি সাবেক রেলমন্ত্রী ছিলেন, তার অত্যাচারে তার নামে একাধিক মামলা করা হয়েছে আওয়ামী লীগের আমলে। একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আবার আওয়ামী লীগ, কিন্তু তাকেও অত্যাচার করেছে। মুজিবুল হক মুক্তিযুদ্ধ করেছে কিনা আমি জানি না, মুজিবুল হক মুক্তিযোদ্ধা কিনা আমি জানি না, সন্দেহ আছে সে ব্যাপারে যথেষ্ট। তিনি এই লোকের উপর অত্যাচার করেছেন। আপনারা যে ভিডিওটি দেখলেন, সেই ভাইরাল হওয়া ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা নাকি স্থানীয় জামাত সমর্থক। প্রভাসী আবুল হাসেমের নেতৃত্বে ওয়াহিদ, রাসেল, পলাশ সহ 10-12 ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা, এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। ভিডিওতে আমরা যেটি দেখলাম, এ সময় তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলেও জানান। এ সময় তার ভিডিও ধারণ ও ছবি নেওয়া হয়। ওই ব্যক্তিরা বলতে থাকেন, 1 গ্রাম লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা। আমরা যেটি দেখলাম, অন্যরা বলতে থাকেন, তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও। রাজা বাদশাহ বনে গেছেন এক প্রকার এই জামাতিরা। দেখুন জামাতিরা কত ভালো, তাদের কৃতকর্ম দেখুন। তারা মুক্তিযুদ্ধকে মানতে পারেন না, আজও মানতে পারেন না। মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছেন, আজও বাংলার মানুষের কাছে, বাঙালি জাতির কাছে কখনো ক্ষমা চায়নি। এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাংবাদিকদের বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন। বিচার কার কাছে যাইব? মামলা দিয়ে আর কি হবে? তারা সবাই জামাতের রাজনীতি করে। আমি আওয়ামী লীগ করলেও বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি। উল্টো আওয়ামী লীগের এমপির রোষানলে পড়ে 8 বছর এলাকা ছাড়া ছিলাম। মুজিবুল হকের রোষানলে পড়ে মন্ত্রী, সাবেক মন্ত্রী, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, তার রোষানলে পড়ে একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা 8 বছর এলাকা ছাড়া ছিল। এই যে এদের কারণে আজকে আওয়ামী লীগ ডুবেছে, এই ধরনের মন্ত্রী এমপিদের কারণে। এদেরকে যদি আওয়ামী লীগ আবারও নিয়ে এদেরকে রাজনীতি করে, সেটি হবে বড় দুঃখজনক। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আখতারুজ্জামান বলেন, ঘটনার পর ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান। তবে রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় আবারও তাকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। দুঃখজনক, বড়ই দুঃখজনক। একজন মুক্তিযোদ্ধার অবমাননা মেনে নেওয়া যায় না। আমি সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষকে বলবো, আপনারা কি এমন ঘটনা মেনে নেবেন? তার বিরুদ্ধে অভিযোগ কি? যেটি জানা যাচ্ছে যে এই যে তিনি এমন একটি কথা বলেছিলেন যে বিজয়ের পোস্টারে, আপনারা ইতিমধ্যেই জানেন যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অফিসিয়াল সরকারি পোস্টারে রংপুরে সাম্প্রতিক সময়ের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ছবি সেটে দেওয়া হয়েছিল। সেই ছবি সেটে দেওয়ার ব্যাপারে তিনি দুটো কথা বলেছিলেন। এই কথার প্রেক্ষিতে
তাকে তার সাথে এমন আচরণ করা হয়েছে। প্রশ্ন করতেই পারে, আজকে যারা দায়িত্বে আছেন, যারা লম্ফজম্প করছেন, তারা ৭১ নিয়ে প্রশ্ন করছেন, ৭১-এর শহীদদের নিয়ে প্রশ্ন করছেন, এমনকি বিজয় দিবস নিয়ে প্রশ্ন করছেন, কোনো কোনো অ্যাঙ্গেল থেকে কারো কারো মুখ থেকে আসছে। আজকে সেই বাংলাদেশ এসে পড়েছে যে বিজয় দিবস নিয়ে প্রশ্ন তোলা যায়, যে বিজয় দিবস নাকি খুঁজছেন। বিজয় দিবস ১৬ ডিসেম্বর মানেন না অনেকে। আজকে আমি প্রশ্ন করতে চাই যে এমন একটি ন্যাক্কারজনক যে ঘটনা ঘটল, বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত সংখ্যা ২ লক্ষাধিক। তারা কোথায়? মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম তারা কোথায়? সুশীল সমাজ, যারা জাতির বিবেক, যারা সমাজের বিবেক, তারা কোথায়? সবাইকে একজন প্রতিবাদ করতে হবে এই ধরনের ঘটনার জন্য। আপনি যত প্রতিবাদ করবেন না, প্রতিরোধ করবেন না, তত এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। এই ঘটনা প্রমাণ করে যে আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা আছেন, তারা আর কখনো বলতে পারবেন না যে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন কিংবা আপনার পিতা, আপনার ভ্রাতা কেউ মুক্তিযোদ্ধা ছিল। সেই বাংলাদেশে এসে পড়েছি আমরা। এর অবসানের জন্য সবাইকে জাগতে হবে, জাগ্রত করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার স্বাধীনতার স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান, কোনো দলের স্লোগান নয়। সেই স্লোগান জয় বাংলা।